একসময় ঢাকার পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ছিল জলাভূমি, ফাঁকা জমি আর বিচ্ছিন্ন বসতি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র দ্রুত বদলে যাচ্ছে। রাজধানীর অন্যতম সম্ভাবনাময় করিডোর মাদানী এভিনিউ এবং এর আশপাশে গড়ে উঠছে আধুনিক সড়ক, উন্নত অবকাঠামো, পরিকল্পিত আবাসন এবং বহুতল বাণিজ্যিক ভবন। অন্যদিকে জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্ট ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে ঢাকার ভবিষ্যৎ অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে। প্রশস্ত সড়ক, আধুনিক নগর পরিকল্পনা এবং বৃহৎ বিনিয়োগের কারণে এই অঞ্চলকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আজকের এই ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে দেখব মাদানী এভিনিউয়ের বর্তমান রূপ, চলমান উন্নয়ন কার্যক্রম, নতুন নতুন ভবনের নির্মাণ অগ্রগতি এবং জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্টে কিভাবে বদলে যাচ্ছে পুরো এলাকার দৃশ্যপট। পাশাপাশি জানার চেষ্টা করব কেন এই অঞ্চলকে অনেকেই ঢাকার ভবিষ্যৎ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে দেখছেন এবং এখানকার উন্নয়ন রাজধানীর যোগাযোগ, অর্থনীতি ও নগরায়নে কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো ভ্রমণে আমরা ক্যামেরায় তুলে ধরেছি এমন অনেক পরিবর্তনের দৃশ্য যা হয়তো আপনি আগে দেখেননি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে মাদানী এভিনিউ ও জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্ট বদলে দিচ্ছে আগামী দিনের ঢাকা। প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। একটি শহরের অর্থনৈতিক চাকা কতটা দ্রুত ঘুরবে তা নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার উপর। আর নতুন ঢাকার অর্থনৈতিক ও যাতায়াত ব্যবস্থার প্রধান লাইফলাইন হলো এই মাদানী এভিনিউ। একসময় যে বেড়াইত বা সাঁতারকুল এলাকাকে ঢাকার মানুষ এক প্রত্যন্ত অঞ্চল ভাবত, আজ এই 100 ফুট চওড়া রাস্তার কল্যাণে তার রূপ নিয়েছে ঢাকার অন্যতম প্রাইম জোনে। নতুন বাজার হয়ে মাদানী এভিনিউয়ে প্রবেশের পর প্রথমেই দেখা মিলবে লাক্সারি আবাসন প্রকল্প অনন্ত টেরেসেস। অনন্ত গ্রুপের এই দূরদর্শী প্রজেক্টটি কেবল কতগুলো বহুতল ভবন নয়, এটি মূলত একটি ইনডোর আউটডোর থিম ভিত্তিক আধুনিক লিভিং স্পেস। আন্তর্জাতিক মানের আর্কিটেকচারের ছোঁয়ায় এখানে গড়ে উঠছে বেশ কয়েকটি প্রিমিয়াম টাওয়ার। প্রকল্পটির অবয়ব এখন ভালোভাবে দৃশ্যমান হতে শুরু করেছে। এটাই হচ্ছে ঢাকার অন্যতম প্রিমিয়াম এবং পরিবেশ বান্ধব মেগা আবাসিক প্রকল্প। মাদানী এভিনিউকে বলা হয় আগামীর ঢাকা। এজন্য আগামীতে নাগরিক সব সুযোগ সুবিধা এখানে থাকবে। এজন্য আমরা দেখতে পাচ্ছি নতুন বাজার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ঢাকার 3য় মেট্রো রেল লাইনের কাজ দেখা গেছে। অনন্ত টেরেসেস প্রকল্প বরাবর সড়কে গত মে মাসে রাস্তার এক পাশে শুরু হয়েছিল ইউটিলিটি রিলোকেশনের কাজ। এবার এসে রাস্তার অপর পাশে অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকার গেট সংলগ্ন সড়কে শুরু হয়েছে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট প্রকল্পের ইউটিলিটি রিলোকেশনের কাজ। ধীরে ধীরে এই মেট্রো লাইনটি জলসিঁড়ি আবাসন প্রকল্পকেও মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে, যার ফলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এখানে যাতায়াত করা যাবে। আপনারা এখন যে মনোরম সড়কটি দেখছেন, এটি বসুন্ধরা আবাসিক এলাকার অন্যতম দৃষ্টিনন্দন ও পরিকল্পিত একটি এভিনিউ। প্রশস্ত সড়কের দুই পাশে সারিবদ্ধ খেজুর গাছ এবং সবুজ ল্যান্ডস্কেপিং পুরো পরিবেশকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। এই চমৎকার রাস্তাটি ঘেঁষেই দাঁড়িয়ে আছে আধুনিক স্থাপত্যের বসুন্ধরা সুপার গল্ফ ক্লাব। ব্যস্ত এবং কংক্রিটের শহর ঢাকার বুকেও যে এমন চোখ জোড়ানো সবুজ আর সুপরিকল্পিত রাস্তা থাকতে পারে তা বসুন্ধরা আবাসিক এলাকার এই চমৎকার রোডটি না দেখলে বিশ্বাস করা কঠিন। রাস্তার পরিচ্ছন্ন ফুটপাত এবং প্রশস্ত ড্রাইভওয়ে পথচারী ও চালকদের দেয় এক স্বস্তিদায়ক যাতায়াতের অভিজ্ঞতা।
আপনারা যে দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখছেন এটি হল বসুন্ধরা আবাসিক এলাকার গল্ফ ক্লাব ও ড্রাইভিং রেঞ্জ। রাজধানী ঢাকার অন্যতম আধুনিক এই স্পোর্টস কমপ্লেক্সটি গল্ফ প্রেমীদের জন্য আন্তর্জাতিক মানের অনুশীলনের সুযোগ করে দিয়েছে। ব্যস্ত ঢাকার যান্ত্রিকতার মাঝে একটু স্বস্তি, বিনোদন আর আভিজাত্যের ছোঁয়া দিতে বসুন্ধরা আবাসিক এলাকায় গড়ে উঠেছে এই আন্তর্জাতিক মানের গল্ফ ক্লাব। সবুজ গালিচায় মোড়ানো এই মাঠে গল্ফ প্রেমীরা তাদের শট অনুশীলনের জন্য এক দারুণ পরিবেশ পাবেন। নিখুঁতভাবে সাজানো বৃত্তাকার টার্গেট জোন এবং মাঠের চারপাশে থাকা সুরক্ষামূলক উঁচু নেট পেশাদার ও অপেশাদার সব গলফারের জন্যই অত্যন্ত উপযোগী। আপনারা দেখছেন মাদানী এভিনিউ সংলগ্ন ইউনাইটেড সিটির ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। রাজধানীর পূর্বাঞ্চলে দ্রুত বিকাশমান এই এলাকায় আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক নকশায় নির্মিত হয়েছে এই বৃহৎ হাসপাতাল কমপ্লেক্স। হাসপাতালটির বহুতল ভবন, প্রশস্ত অবকাঠামো এবং সুপরিকল্পিত ক্যাম্পাস দূর থেকেই দৃষ্টি আকর্ষণ করে। এর সঙ্গে রয়েছে মেডিকেল কলেজের একাডেমিক ভবন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সুবিধা। মাদানী এভিনিউ ও ৩০০ ফিট সড়কের নিকটবর্তী হওয়ায় হাসপাতালটির যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত সুবিধাজনক। ভবিষ্যতে পূর্ব ঢাকার স্বাস্থ্যসেবা খাতে এই প্রতিষ্ঠান আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সব মিলিয়ে ইউনাইটেড সিটির ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিক স্থাপত্য, উন্নত চিকিৎসা অবকাঠামো এবং পরিকল্পিত নগর উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ, যা রাজধানীর পূর্বাঞ্চলের বিকাশমান নগর চিত্রকে আরও সমৃদ্ধ করেছে। মাদানী এভিনিউয়ের অন্যতম পরিচিত স্থাপনা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সংক্ষেপে ইউআইইউ। রাজধানীর আধুনিক বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি একটি সুপরিচিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির সামনে রয়েছে বিশাল সবুজ মাঠ, যা শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের জন্য ব্যবহার হয়। মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি পুরো এলাকাকে দিয়েছে এক মনোরম প্রাকৃতিক পরিবেশ। নগরায়নের মধ্যেও এমন খোলা জায়গা ও জলাধারের উপস্থিতি ক্যাম্পাসের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মাদানী এভিনিউ সংলগ্ন ইউনাইটেড সিটিতে 3টি আকর্ষণীয় স্থাপনা সবার নজর কাড়ে। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল ভবন ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দৃষ্টিনন্দন ভবনটি দেখেছেন। তৃতীয় স্থাপনাটি হচ্ছে মসজিদ, এটির নাম মসজিদ আল মুস্তফা। এই 3টি স্থাপনার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল মসজিদ আল মুস্তফা। এই মসজিদে একসাথে প্রায় 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। শুক্রবারের দিনে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন। মাদানী এভিনিউয়ের সড়কেই মসজিদ আল মুস্তফা ছাড়াও আরও 2টি দৃষ্টিনন্দন মসজিদের দেখা মিলবে জলসিঁড়ি আবাসন এলাকায়। গুলশান, বনানী বা বাড্ডা থেকে মাত্র 10 থেকে 15 মিনিটে এখন পৌঁছানো যাচ্ছে বালু নদীর তীরে। মাদানী এভিনিউ কেবল একটি সড়ক নয়, এটি প্রকৌশলের এক চমৎকার নিদর্শন। এর প্রশস্ত লেন, পরিকল্পিত ড্রেনেজ সিস্টেম এবং রাস্তার দুই পাশের নান্দনিক ফুটপাত প্রমাণ করে যে দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে ঢাকার যে কোনো অংশকেই আন্তর্জাতিক মানে রূপ দেয়া সম্ভব। মাদানী এভিনিউ বরাবর গড়ে উঠছে একের পর এক মেগা শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং আধুনিক কমার্শিয়াল হাব। এই রাস্তাটি ঢাকার মূল কেন্দ্রস্থলের সাথে পূর্বাঞ্চলীয় আবাসনগুলোর দূরত্বকে মানসিকভাবেও কমিয়ে এনেছে। একসময় ঢাকার পূর্ব দিকে যাওয়ার কথা ভাবলেই যেখানে যাতায়াতের চিন্তায় কপালে ভাঁজ পড়ত, আজ মাদানী এভিনিউয়ের মসৃণ পিচ ঢালা পথ সেই ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। মাদানী এভিনিউ ধরে বালু নদী পার হলেই আপনি পা রাখবেন এক সম্পূর্ণ ভিন্ন জগতে। কোলাহলমুক্ত, পরিচ্ছন্ন এবং সবুজে ঘেরা এক স্বপ্নের শহর, জলসিঁড়ি আবাসন প্রকল্প। বাংলাদেশ সেনাবাহিনীর ডিরেক্টরেট অব ওয়েলফেয়ার ট্রাস্টের সরাসরি তত্ত্বাবধানে গড়ে ওঠা এই প্রকল্পটিকে বলা হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রথম পরিকল্পিত পরিবেশ বান্ধব বা গ্রিন স্মার্ট সিটি।
ঢাকার ভেতরের প্রায় প্রতিটি আবাসন এলাকা গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, যেখানে সামান্য বৃষ্টিতেই জলজট তৈরি হয়, কিন্তু জলসিঁড়িতে পা রাখলেই আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো আধুনিক শহরে আছেন। এখানকার প্রধান আকর্ষণ হলো গ্রিন অ্যান্ড ব্লু কনসেপ্ট। পুরো প্রকল্পের একটি বিশাল অংশ সংরক্ষিত রাখা হয়েছে সুউচ্চ গাছপালা, পার্ক এবং বিশাল কৃত্রিম লেকের জন্য। এই লেকগুলো কেবল শহরের সৌন্দর্যই বাড়ায় না, বরং বর্ষাকালে প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেম হিসেবেও কাজ করবে, যার ফলে জলসিঁড়িতে কখনোই জলাবদ্ধতা সৃষ্টি হবে না। জলসিঁড়ি আবাসিক এলাকার মধ্যে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন মসজিদ। আমরা দেখতে পাচ্ছি জলসিঁড়ি আবাসিক এলাকার দৃষ্টিনন্দন কেন্দ্রীয় জামে মসজিদ। আধুনিক নগর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে নির্মিত এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, বরং পুরো আবাসিক এলাকার অন্যতম নান্দনিক স্থাপনা হিসেবেও পরিচিত। দূর থেকে চোখে পড়ে মসজিদটির দুটি সুউচ্চ মিনার এবং মাঝখানে অবস্থিত সাদা গম্বুজ, লালচে বাদামি রঙের বাহ্যিক নকশা, খিলানযুক্ত প্রবেশ পথ এবং সুশৃঙ্খল স্থাপত্যশৈলী ভবনটিকে দিয়েছে একটি স্বতন্ত্র সৌন্দর্য। চারদিকে প্রশস্ত সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ এবং সবুজের সমারোহ মসজিদটির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আমরা দেখতে পাচ্ছি জলসিঁড়ি আবাসিক এলাকায় দৃষ্টিনন্দন সেন্ট্রাল মসজিদ। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি ইতিমধ্যে পুরো এলাকার অন্যতম আকর্ষণীয় স্থাপনায় পরিণত হয়েছে। মসজিদটির নকশায় রয়েছে একটি বড় গম্বুজ, দুটি সুউচ্চ মিনার এবং সাদা ধূসর রঙের আধুনিক স্থাপত্য, যা প্রচলিত মসজিদ ডিজাইনের সঙ্গে সমসাময়িক নান্দনিকতার সুন্দর সমন্বয় ঘটিয়েছে। প্রশস্ত প্রবেশপথ, খোলা প্রাঙ্গণ এবং চারপাশের পরিচ্ছন্ন পরিবেশ মসজিদটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। একপাশে শান্ত লেক, লেক পাড় জুড়ে হাঁটার জন্য নির্মিত ওয়াকওয়ে এবং অন্য পাশে দ্রুত গড়ে ওঠা বহুতল আবাসিক ভবন। এই মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে মসজিদটি যেন পুরো জলসিঁড়ি আবাসিক এলাকার প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে। দূরে দৃশ্যমান উন্নত সড়ক যোগাযোগ ও সংযোগ সেতু এই এলাকার আধুনিক নগর পরিকল্পনার পরিচয় বহন করছে। জলসিঁড়ি আবাসিক এলাকার সবচেয়ে উচ্চভিলাষী উন্নয়ন প্রকল্প জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্ট। এটি শুধু একটি বাণিজ্যিক ভবন নয়, বরং পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক ব্যবসা ও কর্পোরেট হাব, যা ভবিষ্যতের ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে ঢাকার প্রধান বাণিজ্যিক অঞ্চল যেমন মতিঝিল, দিলকুশা কিংবা গুলশান বনানী তীব্র যানজট এবং পার্কিং সংকটে জর্জরিত। বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান বা দেশীয় জায়ান্ট কর্পোরেট হাউসগুলো এখন এমন একটি বাণিজ্যিক এলাকা খুঁজছে যা হবে আধুনিক, সুপ্রশস্ত এবং আন্তর্জাতিক মানের। জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্ট ঠিক এই চাহিদাটি পূরণ করতে যাচ্ছে। সিঙ্গাপুর বা দুবাইয়ের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টগুলোর আদলে একে সাজানো হচ্ছে। এখানে নির্মাণ করা হচ্ছে আইকনিক কর্পোরেট টাওয়ার, যেখানে থাকবে সেন্ট্রালাইজড এসি, স্মার্ট সিকিউরিটি গেটওয়ে এবং পর্যাপ্ত আন্ডারগ্রাউন্ড পার্কিং সুবিধা। বিশ্বের বড় বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আইটি ফার্ম এবং গ্লোবাল ব্র্যান্ডগুলোর হেডকোয়ার্টার হবে এই বিজনেস ডিস্ট্রিক্ট। উপর থেকে তাকালেই চোখে পড়ে প্রকল্পটির ব্যতিক্রমী গোলাকার মাস্টার প্ল্যান। মাঝখানে নির্মাণাধীন প্রধান ভবন, তার চারপাশে সবুজ উন্মুক্ত এলাকা, লেক এবং প্রশস্ত সড়কের সমন্বয়ে তৈরি হয়েছে একটি আধুনিক নগর নকশা। এমন পরিকল্পনা শুধু নান্দনিকতায় বাড়ায় না, বরং যান চলাচল, পথচারী চলাচল এবং উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান মূল কাঠামোর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। বিশাল ফাউন্ডেশন, ভারী নির্মাণ যন্ত্র, কংক্রিট, ব্যাচিং প্ল্যান্ট এবং শতাধিক নির্মাণ কর্মীর সমন্বয়ে দিনরাত চলছে কাজ। প্রকল্পটি সম্পন্ন হলে এখানে আধুনিক কর্পোরেট অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর্থিক সেবা, শোরুম, কনভেনশন স্পেস এবং বিভিন্ন বাণিজ্যিক সুবিধা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
এই বিজনেস ডিস্ট্রিক্টের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর আবাসন। এটি জলসিঁড়ি আবাসিক এলাকার কেন্দ্রীয় অংশে অবস্থিত এবং মাদানী এভিনিউ 300 ফিট সড়ক, পূর্বাচল নতুন শহর ও ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের সঙ্গে সহজ যোগাযোগের সুযোগ সৃষ্টি করছে। ফলে ভবিষ্যতে এই এলাকা বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে। এই মনোমুগ্ধকর দৃশ্যে আরও দেখা যাচ্ছে চারপাশের পরিকল্পিত প্লট, লেক, সবুজ বেষ্টনী এবং প্রশস্ত সড়ক নেটওয়ার্ক। একসময় যেখানে ছিল খোলা জমি ও জলাভূমি, সেখানে ধীরে ধীরে গড়ে উঠছে একটি আধুনিক, পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব নগর কেন্দ্র। জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্টের এই উন্নয়ন শুধু একটি নতুন ভবনের নির্মাণ নয়, এটি ঢাকার পূর্বাঞ্চলে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রতীক। প্রকল্পটি সম্পন্ন হলে এটি কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। আগামী দিনে ঢাকা যে পূর্ব দিকে সম্প্রসারিত হচ্ছে, জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্ট তারই একটি শক্তিশালী প্রতিচ্ছবি। তবে নতুন ঢাকার এই অঞ্চলটির গুরুত্ব কিন্তু শুধু আবাসন প্রকল্প আর বিজনেস হাবের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি হতে যাচ্ছে পুরো দেশের জন্য একটি স্ট্র্যাটেজিক ট্রাফিক ও ট্রান্সপোর্টেশন হাব। অর্থাৎ এই এক জায়গায় এসে মিশেছে দেশের চারিদিকের যোগাযোগের নেটওয়ার্ক। সবচেয়ে বড় চমকটি হলো 100 ফুট চওড়া মাদানী এভিনিউয়ের সাথে অত্যন্ত পরিকল্পিত ও প্রশস্ত সংযোগ সড়কের মাধ্যমে সরাসরি যুক্ত করা হচ্ছে পূর্বাচলের 300 ফিট এক্সপ্রেসওয়েকে। এর ফলে এই জোনের ট্রাফিক সিস্টেম এক অভাবনীয় গতি পাবে। কিন্তু এখানেই শেষ নয়। জলসিঁড়ি এবং মাদানী এভিনিউয়ের এই নতুন করিডোর ব্যবহার করে আপনি ঢাকার তীব্র যানজট সম্পূর্ণ এড়িয়ে দেশের যে কোনো প্রান্তে নিমেষেই চলে যেতে পারবেন। এই অঞ্চলের ঠিক পাশেই ডানা মেলছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে ধরে খুব সহজে এবং দ্রুততম সময়ে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং ঢাকার বাইরে যাতায়াত করা যাবে। আজকের এই ঘিঞ্জি ঢাকা থেকে বের হয়ে আগামী দিনের এই পরিকল্পিত ও স্মার্ট নতুন ঢাকায় আপনার একটি ঠিকানা বা কর্মস্থল গড়ার ইচ্ছা কেমন? মাদানী এভিনিউ ও জলসিঁড়ির এই দ্রুত উন্নয়ন আপনার মনে কেমন আশার আলো জাগাচ্ছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় এবং বাংলাদেশের এই মেগা অগ্রযাত্রার গল্পটি যদি ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও জানতে পারে আমাদের ঢাকা কিভাবে বদলে যাচ্ছে। আর দেশের এরকম নান্দনিক ও মেগা অবকাঠামো প্রকল্পের নিয়মিত এবং এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের টয়েস ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো মেগা প্রজেক্টের আপডেট নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।